নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প ভিতু কামা। এক যে ছিল ছোট ছেলে, তার নাম ছিল কামা। সে এতটুকু মানুষ ছিল, তার পেটটি ছিল বড়, হাত পা ছিল কাঠি কাঠি। সে অন্য ছেলেদের সঙ্গে জোরে পারত না, খেলতে গেলে খালি তাদের হাতে মার খেত। বেচারা চুপ করে সেসব শুয়ে থাকতো, তার গায়ে জোর ছিল না, কাজেই কি নিয়ে ঝগড়া করবে। তার ইচ্ছে হতো যে সে খুব ভারী ভারী কাজ করে, খালি গায়ে জোর ছিল না বলে সেসব কিছু করতে পারত না। গ্রামের লোকেরা তাকে বলতো ভিতু কামা। তারা চাইতো যে গ্রামের ছেলেপিলে খুব সন্ডা আর সাহসী হয়। তাদের সর্দার যখন দেখলো যে কামা তার কিছুই হচ্ছে না, তখন সে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। রামা ভাবলো, ও মা, কি হবে, আমি কোথায় যাব? গ্রাম থেকে তো আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন পরীর পাহাড়ে গিয়ে দেখি পরীরা আমাকে কি করে। সে দেশে একটা গোলপানা পাহাড় ছিল, তাতে পরীরা থাকত। সেখানকার লোকেরা তাদের ভয়ে কেউ সেখানে যেত না। কামা ভয়ে কাঁপতে কাঁপতে সেই পরীর পাহাড়ে গিয়ে উপস্থিত হলো। আর অমনি খুদে খুদে কালো সব পরী এসে তাকে ঘিরে ফেলল। তারা জুলু দেশের পরী কিনা, তাই কালো, তাদের ফড়িংয়ের মতন ডানা, আর হাতে ঢাল আর বর্ষা। কামাকে তাদের পাহাড়ে আসতে দেখে তারা এমনি চটেছে যে কি আর বলবো। তাদের রাজা এসে তাকে বলল, তুই যে আমাদের পাহাড়ে এলি, দাঁড়া, এখনই তোকে মেরে ফেলছি। কামা কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, দোহাই রাজামশাই, আমাকে মারবেন না, আমি ভিতু কামা, আপনাদের কোনো ক্ষতি করবার ক্ষমতা আমার নাই, আমাকে মেরে কি হবে? পরীর রাজা বলল, বটে, তুই ভিতু কামা? হ্যাঁ হ্যাঁ, তোর কথা শুনেছি বটে। তোর গায়ে জোর নাই, কিন্তু তোর মনটাতে সাহস আছে। আচ্ছা বাছা, তোর আর অমনি করে ভয়ে কাঁপতে হবে না, আমি তোকে পালোয়ান করে দিচ্ছি। বলে পরীর রাজা মাটিতে একটা সিংহের চামড়া বিছিয়ে কামাকে বলল, এর ওপর শুয়ে একটু ঘুমো দেখি। কামা সেই সিংহের চামড়ার উপরে ঘুমিয়ে পড়ল। তারপর যখন তার ঘুম ভেঙেছে, তখন সে দেখে তার আর সেই কাঠি কাঠি হাত পা নেই। সে ভারী এক পালোয়ান হয়ে গেছে, আর তার মনে হচ্ছে যেন সে এক থাপ্পড়ে হাতি মেরে ফেলতে পারে। তখন কামা চারদিক চেয়ে দেখল যে সেই পাহাড়ের ওপর সে একলাটি দাঁড়িয়ে আছে, পরীদের একজনও সেখানে নেই। তার জন্য মস্ত বড় ঢাল আর বর্ষা রেখে কোথায় চলে গেছে। সেই ঢাল আর সেই বর্ষা হাতে করে কামা পাহাড় থেকে নেমে ঘরের দিকে চলল। খানিক দূরে এসে সে দেখল যে ভয়ঙ্কর একটা সিংহ হাঁ করে তাকে খেতে এসেছে। সে কি আর এখন সিংহকে ডরায়? তার বর্ষার এক খোঁচা খেয়ে সেই সিংহ জিভ বার করে চোখ উল্টিয়ে মরে গেল। সেই সিংহটাকে কাঁধে ফেলে ঢাল আর বর্ষা হাতে যখন কামা গ্রামে এসে উপস্থিত হয়েছে, তখন তো তাকে দেখে আর কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। গ্রামের জোয়ানেরা এসে তার ঢাল আর বর্ষা আর সিংহটাকে নিয়ে কত টানাটানি করলো, কিন্তু তাও কেউ একটু নড়াতে পারল না। গ্রামের সর্দার আগে কামাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সে তাকে কি করে আদর দেখাবে তাই ভেবে ঠিক করতে পারছে না। তখনই সে তাকে একখানি ঘর আর অনেকগুলি ষাঁড় দিয়ে দিল। এখন আর কামার কোনো দুঃখ নেই। সে সেই ঘরখানিতে তার মাকে নিয়ে থাকে। আগে যারা তাকে বলতো ভিতু কামা, এখন তারা বলে কামা পালোয়ান। নমস্কার।